মুর্শিদাবাদের নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কথা কন ঠিক না ঠিক? তিনি এমন একজন নবাব ছিলেন, বয়স ছিল তার ছোট, কিন্তু এই তার ভালো মানুষই দেখে, ইমান দেখে দুনিয়ার জমিনে শয়তানদের চোখে জ্বালা পোড়া ধরে গেছে। এই সময়কার কিছু মানুষ ছিল যাকে এই ক্ষমতা থেকে নামানোর জন্য ইংরেজদের সাথে মিশে কূট কৌশল করেছে। এদের মধ্যে প্রধান যিনি ছিলেন নাম তার মির্জাফর। নাম কি? মির্জাফর। 2 নম্বরে ছিলেন বসিটি বেগম, 3 নম্বরে ছিলেন মুহাম্মদ আলী বেগ, 4 নম্বরে ছিলেন তার ছেলে পুত্র মিরন। দুনিয়ার জমিনে তাদের ইতিহাসটা পরবর্তীতে দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এই পাপের কর্মের ফল তাদের দিয়ে দিয়েছেন। নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজদের সঙ্গে মিশে যখন তাকে হত্যা করা হয়, তাকে পিছন থেকে সর্বপ্রথম মুহাম্মদ আলী বেগ খঞ্জর দিয়ে আঘাত করেন। নবাব সিরাজউদ্দৌলা তাদের কাছে 2 রাকাত নামাজের জন্য প্রার্থনা করলেও তাকে দেওয়া হয় নাই। খঞ্জর দিয়ে কুপিয়ে কুপিয়ে তার লাশটাকে হত্যা করে দুনিয়ার জমিনে মির্জাফরের পুত্র মিরন ঘোড়ার সঙ্গে বেঁধে তামাম মুর্শিদাবাদ গড়িয়েছে। তার জনম দুঃখিনী মা ভাই তার লাশটা দেখার জন্য প্রার্থনা করলে তাদেরকেও নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে সরায় দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনে নবাব সিরাজউদ্দৌলার নাম আজকেও অনেক মানুষে মনে রাখে, নিজের সন্তানের নাম সিরাজউদ্দৌলা রাখে, কিন্তু মির্জাফর কি কারো সন্তানের নাম রাখে? মানুষে বলে অনেক সময় যখন 2 নম্বরে কেউ করে, এটা একটা মির্জাফর। কথা কয় না, এই ধরে কোন ঠিক না ঠিক? বলে অনেক সময়, তবে নাম রাখে না। বলে ক্রিটিসাইজ করার জন্য, খারাপ মন্তব্য করে কথা বলে, ঠিক না ঠিক? এবার আসেন, নবাব সিরাজউদ্দৌলাকে তো মেরে ফেলে দিলেন, কিন্তু দুনিয়ার জমিনে যে ক্ষমতার লোভে মির্জাফর এই শাসন ভাব পাবার লোভে নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত করে হত্যা করলো, সেই ক্ষমতার স্বাদ মির্জাফরের পাওয়া হলো না। যখন 4 জনে মিলে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে ফেলেছে, এখন প্লেয়ার আছে 4 জন, এই 4 জনই গদিতে বসতে চায়। এখন নিজেদের আভ্যন্তরীণ ভিতরে ইনফেকশন লাগে গেছে। সম্রাট দুনিয়ার জমিনে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা একজন, এখন হয়ে গেছে প্রার্থী 4 জন। এখন মির্জাফর এবং তার পুত্র ডাকতে বলতেছে, এই ঘোষেটে বেগম এটা বেশি লাফায়, এর ব্যবস্থা করা লাগবে। ঢাকার জিনজিরা কারাগারে তাকে আবদ্ধ করে রাখলেন দীর্ঘ সময়। এই মির্জাফর এবং মিরন মিলে একই দলের লোক। বুঝতেছেন আপনারা? ওই যে বাপকে ছাড়ে না, ভালো করে লক্ষ্য করেন। যে লোভে পড়ে নিরীহ একজন মানুষ, ইমানদার মানুষ নবাব সিরাজউদ্দৌলাকে কৌশল করে মিথ্যা দুনিয়ার জমিনে অভিযোগ দায়ের করে ইংরেজদের সাথে নিয়ে দুনিয়ার জমিনে এই নিষ্পাপ মানুষটাকে হত্যা করেছে। আমার আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ তাদের জন্য পানিশমেন্ট রেডি করে রেখেছে যে পাপ বাপলেও ছাড়বে না। এইবার লক্ষ্য করেন, এই মির্জাফর এবং মিরন মিলে দুনিয়ার জমিনে ঘোষেটে বেগমকে ঢাকার জিনজিরা কারাগারে আবদ্ধ করে রাখলেন। এরপরে তাকে মারার পরিকল্পনা করলেন। বুড়িগঙ্গা নদীর তীরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে গলার সঙ্গে কলসি বাঁধলেন, যাতে করে উপরে উঠে আসতে না পারে। হাত পা বাঁধলেন, কারণ কলসি ভরা, এই কলসি নিয়ে উপরের দিকে সাঁতার কাটা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? যতই আস্ফাল করবে, যতই দুনিয়ার জমিনে চেষ্টা করুক না কেন, দম থাকা পর্যন্ত কষ্ট দিয়ে দিয়ে দুনিয়ার জমিনে তাকে মারা হয়েছে। একজন নিরীহ মানুষের উপরে নির্যাতন করার কারণে, জুলুম করার কারণে বুড়িগঙ্গা নদীতে একেবারে গলার সঙ্গে হাড়ি যুক্ত করে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিকৃষ্ট মৃত্যু ঘোষিটি বেগমের জন্য রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পাপ বাপরে ছাড়ে না। পরবর্তীতে আসলো মুহাম্মদ আলী বেগ, যিনি খঞ্জর দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছেন। তার করুণ পরিস্থিতি হলো, হঠাৎ করে দেখা গেল তার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। বুঝলেন তো? মাথার স্ক্রু যার ঢিলা হয়, ও কি বাড়ি থাকে? বলে রাস্তা দিয়ে ঘুরতে লাগে, চুলগুলো উস্কো হয়ে গেল, কেউ খাইতে দেয় না। আর পাগল দেখলেই তো সাল ছেলেবেলেদের মজা লাগে। কথা কন ঠিক কিনা? ও দেয় এক খোঁচা, ও দেয় আর এক খোঁচা, ও মারে ঢেল। এই যে নির্যাতন সহ্য করতে করতে 5 বছর এমনি করে চলার পরেও এই মুহাম্মদ আলী বেগ দুনিয়ার জমিনে কুকুরের মতো নির্যাতন নিয়ে দুনিয়ার জমিন থেকে কূপে পড়ে মৃত্যুবরণ করেছে। কেউ পানি দেয় নাই। তৃষ্ণার কারণে কূপের কাছে যাওয়ার পরে মাথা মমস্ত ঠিক নাই, মনে করেছে নিচে নামলে পানি খাওয়া যাবে। বলবেন তাই কথা? মনে করতেছে পানি তো নিচেই দেখা যাচ্ছে, নামলে খাওয়া যাবে, কিন্তু ওর মাথার তো তার ছিঁড়ে গেছে, কারণ ওখানে গেলে তো মরবে। এইটা দুনিয়ার জমিনে ওর আর দিশে নাই, কারণ এই স্ক্রু ঢিলা করে দিয়েছেন কে? যে মগজ দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে কৌশল করে ক্ষমতা থেকে সরায় ক্ষমতায় বসার ইচ্ছা করেছিলেন, ওই মগজের তারি আল্লাহ কাটে দিয়েছে। কথা কন ঠিক না বেশি? এই জন্য পাপ করার আগে চিন্তা করা লাগবে 100 বার।
পাপ করলে কিন্তু দুনিয়ার জমিনে একজন আছে, ওই আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। এবার আসেন 3 নম্বর প্লেয়ার, নাম তার হলো মিরন। দুনিয়ার জমিনে যে নবাব সিরাজউদ্দৌলাকে ঘোড়ার সঙ্গে বেঁধে তামাম মুর্শিদাবাদ তাকে লাঞ্ছনা দিয়েছে, তার লাশটাকে পদদলিত করেছে, এই মিরন ক্ষমতার যখন কাছাকাছি, এখন আমার ঘরে গেলাম, সিয়ারে কিন্তু বসে নাই। সিয়ারে না বসেই যে কিছু লাভ ঝাপ এরকম লোকের আছে না নাই? কথা কয় আছে না নাই? সিয়ারে বসার আগে যদি ভাই আপনি লাভ ঝাপ দেন, তাহলে পায়ের গিরিও ভাঙবে, বিয়ারিং এর তেলও শেষ হবে। কথা কান ঠিক না বেঠিক? আগে সিয়ারে বসে নেন, বসে নিয়ে লাভ ঝাপ পারেন। এইবার যখন মিরন চেয়ারে বসার আগে ও তো চিন্তা করতেছে আমি আগামী প্রধানমন্ত্রী। কথা কান ঠিক না বেঠিক? ও মেয়ে লোক নিয়ে মনে শিকার করার জন্য গেছে। সেই সময় তার কারেন্ট ছিল না। কারেন্ট ছিল কি? রাত্রিবেলা তাবু গাছে নাচ গান দেখে সারা রাত মদ পান করছে। এখন মদ পান করার পরে হাতের কিনারায় বাতি হেদাকের মতো জ্বলতে যেগুলি, এইগুলি হাতে লাগে ওই পর্দার সঙ্গে ধরে আল্লাহ দুশ্মন এই তাবুর মধ্যেই টাটকা বাটা মাছের মতো ভাজা হয়ে গেছে। আল্লাহ আকবার বললেন না? আল্লাহ দেখেন পাপ পাপেও যে ছাড়ে না, এর জ্বলন্ত প্রমাণ। এখন প্রধান ভিলেন তার হইলটা কি? মির্জাফর। এবার মির্জাফরের আল্লাহ এমন রোগ দিয়ে দিলেন, কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। দুনিয়ার জমিনে এলাকার মানুষগুলি তাকে তাড়াই দিল, আত্মীয় স্বজন তাকে দূরে ঠেলে দিল, কেউ তারে আর ভালোবাসে না। অসুস্থ হয়ে পড়লেন দুঃখে দুঃখে। আপনার দুনিয়ার জমিনে মানুষটা এমন নির্যাতনের শিকার হলেন, এলাকা ছেড়ে দূরে চলে গেলেন, কেউ তারে খাইতে দেয় না। অসুস্থ শরীর, এমনিতেই না খাইতে শরীরটা একেবারে শুকায় গেল। ইতিহাস সাক্ষী দেয় মির্জাফর মরার আগে ক্যান্সার হলে মানুষের যেমন 33 কেজি হয়, দেখছেন না আপনারা? এইরকম শুকাতে খাবার না খাওয়ার কারণে, অসুস্থতার কারণে ধুকে মির্জাফর দুনিয়ার জমিনে মানুষের লাঞ্ছনা নিয়ে মারা গেছে। আমার ভাইজানেরা, এই জন্য আপনাদের